হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের মিনি ব্লগটা শুধু রান্নার ভিডিও। আজকে যে রান্নাটা করতে চলেছি, এই ভিডিওটা কিন্তু আমি অনেকদিন আগেই করেছিলাম। খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির দিনে খিচুড়ি, আলু ভাজা, ডিমের অমলেট কার না খেতে ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লাগে, তো সেটাই বানিয়ে ফেলেছিলাম। সেটা শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে এখানে আলু কেটে নিয়েছি, আর যা যা লাগে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কিছু কেটে নিয়েছি। তো আমি কিভাবে খিচুড়ি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চাল আর ডাল আমি আগেই সিদ্ধ করে দেবো, একটু টাইম কম ছিল হাতে, তো ওই কারণের জন্য তাড়াহুড়োর রান্না, বুঝতেই তো পারছো। তো প্রেশার কুকারে আমি নুন দিয়ে দিয়েছি 2 চামচ, হলুদ দিয়ে দিয়েছি 2 চামচ, আর চাল আর ডাল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমাদের 3 জনের মতো হবে, যেহেতু কর্তামশাই অফিসে তো থাকবে না, তো আমি আর আমার মেয়ে আর আমার মা, আমরা 3 জনই খাবো। তো মেয়েরটা আলাদা করে তুলে রেখেছিলাম, আর আমাদের 3 জনের মানে 2 জনেরটা আমরা ঝাল করে আর কি করেছিলাম রান্নাটা। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই। তো এখানে ফার্স্টে ডিমের অমলেটটা ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। আমার আর আমার মায়েরটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছিলাম, আর মেয়েরটা কিন্তু পেঁয়াজ লঙ্কা ছাড়াই ভেজেছিলাম। তো এই আর কি, ডিমের অমলেটটা করা হয়ে গেলে আমি আলুটা ভেজে নেব। তো ডিমের অমলেট, আলু ভাজা করা কমপ্লিট হয়ে গেলে আমি খিচুড়িটা করব। তো চল, ডিমের অমলেটটা আমার করা কমপ্লিট। এবার কড়াই সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আলু ভাজাটা দিয়ে দিলাম। আর আলু ভাজাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একটু নুন হলুদ দেবো সামান্য। অনেকে আবার সাদা আলু ভাজা পছন্দ করে, আমরা আবার খিচুড়ির সাথে ওই হলুদ দিয়ে আর কি আলু ভাজাটা বেশি পছন্দ করি। ওই নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। এখানে আমার ডিমের অমলেট আর আলু ভাজা করা কমপ্লিট। তারপরে কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম হতে দেবো। গরম হওয়ার পরে আমি দিয়ে দেবো তেজপাতাটা ভালো করে নেড়ে ছেড়ে আমি আদা রসুনটা দিয়ে দেবো। আর আদা রসুনটা ভালো করে নেড়ে ছেড়ে নেবো। নেড়ে ছেড়ে নেওয়ার পরে যতক্ষণ না কাঁচা গন্ধটা আর কি চলে যাচ্ছে, ততক্ষণ আমি নেড়ে ছেড়ে নেবো। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম 2টো পেঁয়াজ। তো যেহেতু খিচুড়িটা একটু ভালো করে রান্না করব সুন্দর করে, তো ওই জন্য ভালো করে মশলা দিয়ে কষিয়ে আর কি খিচুড়িটা করেছিলাম। তো আমাদের এরকমভাবে মশলা দিয়ে কষিয়ে হয় না, বেশিরভাগ সময় ওই মানে নুন হলুদ দিয়ে এমনি নেড়ে চেড়ে আর কি হালকা করে খাওয়া হয়। তো একটু মা বললো একটু ভালো করে তৈরি কর, তো ওই জন্য তো টমেটোটাও দিয়ে দেবো। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এবার এই যে প্রেশার কুকারে চাল ডাল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটা তোমাদের সাথে একটু দেখালাম। একটু ভালো করে সিটি মেরে নিতে হবে, দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। আর তোমার আমি এটা নর্মাল চাল দিয়েই করেছি, তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারো, আরও বেশি টেস্টি হবে। তো এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি। ধনে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, কাঁচা লঙ্কা তো দিয়েইছিলাম আগে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না তেলটা বেরোচ্ছে। সামান্য নুন আর সামান্য হলুদ দেবো, যেহেতু আগে থেকে আমি নুন হলুদটা দিয়ে চাল ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ নাহলে কড়ার মধ্যে মশলাটা লেগে লেগে যাচ্ছিলো। তো সামান্য একটু জল দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি খিচুড়িটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়বো, নেড়ে চেড়ে মশলাটাকে খিচুড়িটা মিশিয়ে নেবো। নিয়ে একটুখানি ফুটবে, তারপরে আমি ওর মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আর পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেবো, তাতে খেতে আরও টেস্টি হয়। ভালো করে যখন করছি তাহলে খুব ভালো করেই করি। তো তোমরা কে কেমনভাবে খিচুড়ি করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এরকম করেই বানাই, আমার সুবিধা হয় আর তাড়াতাড়িও হয়ে যায় টাইমের মধ্যে। তো এই যে এবার গরম গরম খিচুড়ি, আলু ভাজা আর ডিম ভাজা থালায় পরিবেশন করে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।